কিসের শোক, বিচার হোক। হ্যাঁ ঠিকই, বিচার হোক। আরে রে, সেই একটা ছবি দিচ্ছে রে, তাই না তো লোবো ভাই? সেই ছবিটা, এই সেই উত্তাল শাহবাগ, যা আজ থেকে কয়েকদিন আগে মাত্র অনেক উত্তাল ছিল, শুধু খুন আর খুন, এখানে শুধু লাশের ছড়াছড়ি ছিল। কিন্তু এখন স্বাধীন বাংলাদেশ 2024 সালে যে স্বাধীনতা অর্জন করেছে আমরা ছাত্র সমাজ, তাই আমরা সুন্দরভাবে রাস্তায় বেরোতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, কথা বলার, প্রতিবাদ করার ভাষা খুঁজে পেয়েছি। তাই প্রতিবাদের জন্য বের হয়েছি আজকে আমি। এখানকার দেয়ালগুলো দেখলেই আসলে গা শিউরে ওঠে আমার শরীরের, সত্যি কথা, সত্যি আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এগুলো লেখা দেখলে কত মানে সুন্দর এবং ভয়ঙ্কর কথা লেখা আছে, যে কী করছে, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, অনেক সুন্দর। অ্যাকচুয়ালি আজকে আমার ওয়াইফ এবং মেয়েকে এই লেখাটা দেখানোর জন্য নিয়ে আসছি, যে 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, নতুন স্বাধীনতা দিবস বা বিজয় দিবস, স্বাধীনতা দিবস না বিজয় দিবস, বিজয় অর্জন করা হয়েছে 36 জুলাই। এই যে কত সুন্দর, এই সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট বাংলাদেশের নতুন বিজয় দিবস, যে বিজয় আমরা পেয়েছি ছাত্র জনতার সেই আন্দোলনে, সেই যুদ্ধে, সেই 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাই যে আমরা আন্দোলন করেছি, সেই জায়গায় লেখা। এই কিন্তু সেই 36 জুলাই আমরা ঢাকা ভার্সিটি সে এরিয়াতে চলে আসছি, অনেক সুন্দর। এই যে এই সে আমাদের শহীদ আবু সাইদ ভাই। এই যে আমাদের নতুন তরুণরা তাদের মতো করে বাংলাদেশটাকে সাজাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা দেওয়াল যেন এইভাবে সুন্দর থাকে এবং নিরাপদ থাকে। বাবা সত্যি এক একটা আর্ট, এক একটা প্রতিবাদ, এক একটা আর্ট, এক একটা প্রতিবাদ, মানে সুন্দর। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। ও এই সিনটা সত্যি মানে গা শিউরে যাওয়ার মতো, এই সিনটা। আসলে রং তুলিতে যে এত প্রতিবাদ করা যায় তার চিত্র আসলে আমি আগে জানতাম না, এখন শাহবাগে এসে সেটা জানতে পেরেছি এবং দেখছি যে আসলে রং তুলি দিয়ে অনেক প্রতিবাদ করা যায়। এই সিনটা আসলে একদম মানে শিহরিত, শরীর শিউরে যায় এই সিনটা দেখলে, যে রিক্সার মধ্যে আমাদের এক ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে। ও সত্যি অনেক বেদনাদায়ক এই চিত্রটা।
ঢাকা ভার্সিটির প্রত্যেকটা দেয়ালে শুধু প্রতিবাদ আর প্রতিবাদ। Yes. প্রত্যেকটা আর্ট দেখলে সত্যি আমার মানে কি বলবো, শুধু শিউরে যায়। নাটক কম করো প্রিয়। পানি লাগবে, পানি। হ্যাঁ এখন আমরা আসছি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা শাহবাগে, সেখানে আমরা আসছি। সেখানে আমরা এখন একটু ঘুরবো এবং দেখবো। তো সঙ্গে আমরা শহীদ মিনারের একদম খুব কাছে চলে এসেছি। যেহেতু ওখানে এখন আলপনা চলছে, তাই আমরা এখানে যেতে পারবো না, এখানে যাওয়া নিষেধ এখন আপাতত। এখানে আর্ট চলতেছে, সো এখান থেকে আমরা ঘুরে চলে যাব। তো আমাদের ঘোরা শেষ, এবার আমরা এখান থেকে যাব এবার দোয়েল চত্বরে। দোয়েল চত্বর ঘুরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যে। না, বৃষ্টি হবে না, হবে না বৃষ্টি। আকাশে যে খুব কম মেঘ আছে, বৃষ্টি হবে না আশা করি। তো আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা যাব দোয়েল চত্বর। সো সেখানে আবার দেখা হবে। এখন আমরা যাচ্ছি দোয়েল চত্বরের দিকে। সেখানে আমরা একটু স্টে করবো এবং ঘুরবো, আর কয়েকটা ছবি তুলবো এবং কয়েকটা ভিডিও নিব। তারপরে হচ্ছে আমরা চলে যাব। আজকে ব্লগটা আমরা তারপরে শেষ করব। তো দোয়েল চত্বর পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং সাপোর্ট করুন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন, একটা লাইক দিয়ে রাখবেন। পরবর্তীতে ভিডিও দেখতে চাইলে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমরা দোয়েল চত্বর চলে এসেছি। তো আমরা এখন এখানে কয়েকটা ভিডিও শ্যুট নেব। আমরা যদি একটু বাইকটা সাবধানে রাখতে পারি তো ভালো। তো আমরা বাইকটাকে এরকম একটা নিরাপদ জায়গায় রাখবো, যেখানে কোনো সমস্যা হবে না আশা করি। কারণ এখানে পুলিশে বাইক রাখতো, গাড়ি রাখতো, এখানে ট্রাফিক পুলিশে সময় সাথে পারি নাই, যার কারণে অন্ধকার হয়ে গেছে। দোয়েল চত্বরটা ভালো দেখা যাচ্ছে না। অবশ্য যারা চিনে তারা অবশ্যই দেখে চিনে ফেলবে। আমাদের অনেক লেট হয়ে গেছে। তো বাইকে করে ট্রাভেল করে এইভাবে হেলমেট বাবা পরতে হয়, বাবা খুলতে হয়, তারপরে চুল ঠিক করতে হয়, কারণ হেলমেট পরলে চুল নষ্ট হয়ে যায়, চুল এলোমেলো হয়ে যায়, চুল ঠিক করতে হয়, ব্যাগ সামনে রাখতে হয় যেহেতু বাচ্চা আছে। সুতরাং
তো অনেক সময় আমাদের চলে গেছে কিন্তু আমরা সময় সাথে পাই না, অন্ধকার হয়ে গেছে, দেখেন অনেক অনেক অন্ধকার, লাইট চলে গেছে এখানে, সব জায়গায় লাইট চলে গেছে, তো আমরা এভাবে কভারেজ করতে পারি নাই। তো আমি যদি দেখাই যে এইভাবে অন্ধকার, অনেক অন্ধকার দেখা যাচ্ছে, কি উত্তাল ছিল এই জায়গাটা বিগত কিছুদিন আগেও, যেটা কল্পনা করা যায়, শুধু পুলিশের গুলিতে লাশ পড়েছিল, আর এখানে এখন পুরো নিরাপদ। তো এই ছিল আজকের আমার এই ব্লগ আয়োজন। আসলে ওইভাবে সাজাতে পারি নাই, কারণ হচ্ছে প্রিপারেশনও ছিল না, যে এখানে আসবো কোনো পরিকল্পনা ছিল না। সো এখন এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমাদেরকে সাপোর্ট করার জন্য একটু জাস্ট ফলো দিয়ে দিন, হ্যাঁ, কারণ আমার ফলোয়ার্স অনেক কম। যদিও আমি ভালো ভিডিও বানাই না, যদি ভালো ভিডিও বানাতাম তাহলে অবশ্যই ফলোয়ার হয়ে যেত। সো ভালো থাকেন সবাই।